এই নাও টাকা। ওই যে বাইরে একটা গাড়ি আছে, ওটা ওয়াশ করে তারপর খায় আসো। ঠিক আছে। আসলেন কই রে? কি রে, কি হয়েছে? তুই মুসলিম হইয়া এই একটা কর্মচারী রেখেছিস হিন্দু। কি রে, মুসলিমের দোকানে হিন্দু কর্মচারী রাখা নিষেধ নাকি? নিষেধ না হলো তুই একটা মুসলমান, তুই রাখবি মুসলমান কর্মচারী। কোথা থেকে রাখছো তুই একটা হিন্দু কর্মচারী? ও একটা হিন্দু, হিন্দু দোকানে যে কাজ করলি তো হয়। এ হলো একটা বিধর্মী, তার ভিতরে কোনো আল্লাহর কথা কোনো ভয়ই নাই। চুরি মুড়ি করে নিলে তখন কি করবি? কি করছে এইসব? ভাই বিধর্মী দেখে যে খারাপ হইব, চোর হইব, এমন তো কোনো কথা না। আমাদের মুসলমানের ভিতরে তো অনেক চোর বাটপার আছে। দেখ, খারাপ ভালো সব ধর্মেই আছে। আর হ্যাঁ, অনেক ভালো, অনেক পরিশ্রমও করে, যেই কারণে আমি ওরে আমার দোকানে রাখছি। হইলো, তুই দেখস না ইন্ডিয়া হিন্দু কান্ট্রি দেখা মুসলমানের উপরে কত অত্যাচার করতেছে, সব সুবিধা থেকে বঞ্চিত করে। আমাদের বাংলাদেশে তো মুসলমান কান্ট্রি, আমাদের দেশে তো অনেক হিন্দু আছে, তাহলে আমাদেরকে উচিত না হিন্দুদের উপরে অত্যাচার করা, সব সুবিধা বঞ্চিত করা? আমাদের ধর্মে কি লেখা আছে কেউ আমাদের উপর অত্যাচার করলে আমরাও তাদের উপর অত্যাচার করতে হবে? কেউ আমাদের ধর্মকে অবমাননা করলে আমরাও তাদের ধর্মকে অবমাননা করতে হবে? আর তুই জানোস না, অত্যাচারকারীকে আল্লাহ কখনো পছন্দ করে না। আমাদের ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। ওই আমাদের নবী তো তাদের উপর অত্যাচার করে নাই, তাদেরকে বদদোয়া দেয় নাই, বরংস তাদের কাছে ইসলামের বাণী ছড়িয়ে দিছে। কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান, এগুলা যাচাই বাছাই না কইরা সবাই একসাথে মিল্লামিশা চলাটাই উত্তম। কারণ কে কখন কার বিপদে কাজে আসে ওইটা কেউ বলতে পারে না।